হ্যালো, আজকে বিকেলে অনেক কাজকর্ম ছিল, সেগুলো দুই শাশুড়ি বৌমা মিলে আজকে করে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আর এই যে দেখতেই পাচ্ছ, সর্বপ্রথম লেগে পড়েছি ঘরের যত জানলা দরজা আছে সেগুলোর পর্দাগুলো লাগাতে। আর এই যে মাও আমার সাথে হেল্প করছিল, সেই কারণে আমিও একটা একটা করে পর্দা নিয়ে যাচ্ছিলাম আর এদিকে লাগিয়ে লাগিয়ে আসছিলাম। আর এদিকে মা আমার যত বালিশের কাভারগুলো ছিল সেগুলোও পরিয়ে দিচ্ছিল। মানে মাও আজকে আমার সাথে সাথে সব কাজেই হেল্প করেছে। আর আজকে যত জামা কাপড় ছিল যেগুলো আমরা কেচেছি সেগুলো আজকে সব গোছানোর পালা। এক কথায় আমরা শুদ্ধ হয়ে গেছি, আর এবার আমাদের সব জামা কাপড় আমরা ঠিক মতন ধরতেও পারবো, গোছাতেও পারবো। এক কথায় সব কিছু কাচাকুচি হয়ে গেছে আমাদের। আর আজকে সব কিছু গোছানোর পালা, সেই কারণে দুই শাশুড়ি বৌমা মিলে গোছাতে বসে পড়েছি। এদিকে মাও কাজগুলো করছে আর এদিকে আমিও করছি। আর মার দায়িত্ব পড়েছে ঘরে যত বালিশগুলো আছে না, সেই বালিশগুলোর কাভার পরানোর। আজকে শুধু আমি আমার ঘরটারই বেড কাভার পেতেছি, আর যত ঘরগুলো আছে সব মাই করেছে। আজকে অনেক কাজই মা আমার দিক থেকে হেল্প করে দিয়েছে, জানো তো, না হলে না সব কাজগুলো আমাকেই করতে হতো। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেড কাভারটা কিন্তু সুন্দর করে পাতা হয়ে গেছে। চলো বালিশগুলো এবার সাজিয়ে দিই সুন্দর করে। আর আজকে মা দেখি ম্যাচিং ম্যাচিং করে দুটো বালিশের কাভার এক কালারেরই করে দিয়েছে। তারপর এদিকে সব টেডি সাজিয়ে রাখলাম, আর মাও ওইদিকে একে একে সব কাজ করে নিচ্ছিল। আর এখানে মা নিচে বসে বসে আমার কোল বালিশের কাভারটা লাগিয়ে দিচ্ছিল, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছিলে। তারপরে মা আর আমি এখানে বসে পড়েছি আমাদের যত জামা কাপড়গুলো ছিল সেগুলো ভালো করে গুছিয়ে রাখতে। আর আমার ঘরের পুরো মেঝেটার মধ্যে জামা কাপড়ে ভর্তি ছিল, সেগুলো সব বসে বসে ঠাকুমা ভাঁজ করেছে। মানে আজকে সবাই মিলে কাজে লেগে পড়েছি। এত পরিমাণে কাজ কি আর বলবো, বলে বোঝাতেই পারবো না। আর একটা বাড়িতে কোনো অসহ্য লাগলে সেই অসহ্যটা কাটার পর যে কত পরিমাণে কাজ থাকে, যাদের বাড়িতে লাগে তারা অবশ্যই বুঝতে পারবে। নতুন করে বোঝানোর মতন কিচ্ছু নেই। কাজ করতে করতে শরীর যেন আর চলছে না, কিন্তু কাজগুলো সব করতেই হবে আমাদের সবাইকে, কারণ হাতে যে একদমই টাইম নেই। ওই অল্প টাইমের মধ্যেই আমাদের সব কাজগুলো করতে হবে। আর কাজও কোনো ছোটোখাটো কাজ না, বড্ড বড় বড় কাজ। বাড়ির সমস্ত জামা কাপড় কাচা, এটা কিন্তু খুব চারটিখানিক ব্যাপার না। যে কোনো মানুষ 4-5টে জামা কাপড় কাচার পর আর কোনো জামা কাপড় কিন্তু কাচতেই পারে না, শরীরে একটা টায়ার্ডনেস চলে আসে। আর আমাদের বাড়িতে যত যাবতীয় যা জামা কাপড় ছিল সেগুলো সব কাচতে হয়েছে। যাই হোক, ওগুলো সব কাচা হয়ে গেছে। দুই শাশুড়ি বৌমা মিলে সব জামা কাপড় নিয়ে পুকুরে চলে গেছিলাম, তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, আর এই কাপড়টা যে আমি ভাঁজ করছি, এই কাপড়টা না আমার হাজবেন্ড দিয়েছে, তো আমার কাছে প্রচুর স্পেশাল। তো আমি এটাকে কি বলবো, এত আদর করছি তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে প্রচুর স্পেশাল, মানে প্রচুর স্পেশাল। এই কাপড়টা কবে যে পরবো ভাবছি, দাদুর যেদিন খাওয়া দাওয়া হবে সেদিনকাই পরবো। তো তোমাদের সাথে অবশ্যই এই কাপড়টা পরে শেয়ার করব। আর আমার হাজবেন্ড কয়দিন আগে কতগুলো জামা কাপড় কিনে দিয়েছিল, তার সঙ্গে কাপড়টাও কিনে দিয়েছিল, তার জন্য এটা আমার কাছে বহুত স্পেশাল। আর আমার হাজবেন্ড যদি এরকম ছোট ছোট জিনিসগুলো দেয় না, আমি সত্যি বলছি, তার জন্য না আমি খুব স্পেশাল ফিল করি। আর আমার হাজবেন্ড সবসময় আমাকে এরকম ছোটোখাটো কোনো না কোনো গিফট দিতেই থাকে, তার জন্য তো আমার খুব ভালো লাগে আরও। তারপরে এখানে দেখো, আমি সব বালিশের কাভারগুলো খুলে আমি এখানে অন্য বালিশের কাভার লাগিয়ে দিচ্ছি। আর ওই বালিশের কাভারগুলো পরে লাগাবো ভাবছি। আর ওগুলো যেহেতু একটু ভালো বালিশের কাভার, ঠাকুমা মাথায় প্রচণ্ড তেল দেয়, প্রচণ্ড তেল লেগে যায়, সেই কারণে ভাবছি এই ভেলভেটের কাভারগুলো লাগিয়ে দিই, তাহলে এগুলো তেল লাগলেও মানে কাচলে খুব সুবিধা হয় তুলতে। আর সুতির কাপড়ে তেল লাগলে খুবই অসুবিধা হয় তুলতে, তাই এগুলো চেঞ্জ করে দিলাম। আর এই যে সব বালিশের কাভারগুলোও সাজিয়ে রেখে দিলাম। এরপর আর কোনো কাজ নেই, চলো বালিশগুলো ধুয়ে আসি। চলো এবার ভালো করে দরজা দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিই, কারণ আমার আর কোনো কাজ নেই। তারপরে দেখি মা এখান থেকে কি নিয়ে যাচ্ছিলো, আর আমাকে বলছিল যে নিলাম। তাই আমি বলছিলাম যে মা, এটা তো তোমারই, তো তুমি কেন নেবে না। তারপরে চলে এসেছিলাম শোকেসের ওপরটা ভালো করে পরিষ্কার করতে। আর যেহেতু সব কিছু নিয়ে কাচাকুচি করতে হয়েছে, তাই ওই শোকেসের ওপরে যে কাপড়টা ছিল সেটাও নিয়েছিলাম, সেটা নিয়েও কাচাকুচি করে এসেছি। তাই ভাবছি আজকে ওটা পেতে দেবো। আর মাকেও বলছিলাম, মা তুমি একটু এখানে দাঁড়াও, এগুলো আমি ধরে ধরে দেবো, তো তুমি এগুলো নামিয়ে দিও। তাই মাও ওগুলো ধরে ধরে নামিয়ে দিচ্ছিল। তার আগে দেখি কি, মার লাইট জ্বালাতে জ্বালাতে আমি সব নামিয়ে নিয়েছি। আর এটা যে কি ভারী ছিল, নামাতে গিয়ে খুব কষ্ট হয়েছিল আমার। আর এখানে যখন আমি এই ভিডিওটা করছিলাম, তখন আমার হাজবেন্ড বারবার ফোন করছিল, সেই কারণে ভিডিওটাই কেটে গেছে। আর তোমাদেরকে পুরো গোছানোর মানে ক্লিপটা আমি দেখাতে পারিনি, তার জন্য অনেক সরি। এই যে নামিয়েছি, ঝেড়েছি, এগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে আজকের বিকালের ওয়েদারটা এত সুন্দর ছিল,
মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, বাইরের আকাশটা এত ভালো লাগছিলো, পুরো নীল আকাশ আর তার ওপর ভাসা মেঘ ভেসে ভেসে চলে যাচ্ছে। মানে খুব সুন্দর একটা ওয়েদার ছিল, সেই কারণে না কাজ করার জন্য না মনে একটা মানে ফুর্তি চলে এসেছিলো, এনার্জি ভরপুর হয়ে গেছিলো শরীরে। সেই কারণে আজকে সব কাজ আমরা দুজনে মিলে করে ফেলেছি। আর যেহেতু কালকে আরও বাড়িতে লোকজন আসার কথা, সেই কারণে না আজকেই সব কাজ সেরে ফেলার চেষ্টা করছি। দেখো সব ঘরটার গোছানো তো হয়ে গেছে, চলো ঘরটা এবার সুন্দর করে ঝাড় দিয়ে নিই। সবগুলো এখন ঝাড় দিতে হবে, কারণ বিকেল হয়ে গেছে যেহেতু, আর বিকেলবেলাও ঘরটার ঝাড় দিয়ে নিতে হয়। আর আমাদের ঘর তো এমনিতেও অনেকটা নোংরা হয়ে গেছে, সেই কারণে আমি এখন সব ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড় দেবো। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো কিন্তু। আর আজকের এই নতুন ভিডিওটার মধ্যে আমার শাশুড়ি মার আর আমার খুনসুটিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা বলতে ভুলো না কিন্তু। মানে দুজনা মিলে আজকে পুরো ভাগাভাগি করে নিয়েছি কাজে, সেই কাজগুলোই আমরা আজকে করতে শুরু করে দিয়েছি। এই ধরো যেমন এখন আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি, একটু পরে মা উঠোনটা ঝাড় দেবে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এই যে পুরো ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে চলে এসেছি, এরপর চলো বাইরেটা ঝাড় দিয়ে নিই। আর ওইদিকে ঠাকুরঘর যা ছিল সব ঝাড় দিয়ে এসেছি। আর জানো তো ঠাকুমা না এইখানটায় বসেছিল দুয়ারের গোড়াতে, আমি ঠাকুমাকে বলেছি ঠাকুমা সরে যাও, আমি ঝাড় দেবো, গায়ে ধুলো যাবে। সেই কারণে ঠাকুমা ওই উঠোনের মাঝখানে গিয়ে বসেছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আর রোদ দেখো আজকে, মানে রোদটা যেন আজকে খুব মিষ্টি মিষ্টি রোদটা কিন্তু প্রচণ্ড গায়ে লাগছে, তারপরেও যেন রোদটা একটা দেখতে সুন্দর লাগছে। তোমাদের কি করে বোঝাবো বুঝতে পারছি না, মানে পুরো আকাশটা নীল তো, আর তার সাথে ওই সাদা সাদা মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, আর ওই মেঘের ঝলকগুলো যেন পুরো পরিবেশের মধ্যে পড়ছে, এমন একটা সুন্দর ওয়েদার ছিল। তো তারপর দেখো ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এরপর চলে এসেছি রান্নাঘরটা ঝাড় দিতে। আর রান্নাঘরটা একটু অন্যরকম চেঞ্জ করার চেষ্টা করেছি, কবে যে রান্নাঘরটা পুরো শান বাঁধানো শ্বেত পাথর বাঁধানো একটা রান্নাঘর বানাবো, বড্ড স্বপ্ন একটা, যে কবে এই স্বপ্নটা পূরণ হবে ভগবান জানে। তারপর দেখো পুরো রান্নাঘরটা এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে জানালাম না যে মা উঠোন ঝাড় দেবে, এই দেখো মা উঠোন ঝাড় দিচ্ছে, আর আমি বসে বসে মার ভিডিও করছিলাম। তো মানে তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা করছিলাম, তাই আর কি তোমাদের সাথেই শেয়ার করতে শুরু করে দিয়েছি। আর এই যে মা এখানে সুন্দর করে ঝাড় দিতে শুরু করে দিয়েছে, আর ঠাকুমা ওখান থেকে ওঠেনি, ঠাকুমা বসেই রয়েছে। আর তার সঙ্গে একটা জেঠিমাও এসেছিলো, এসে আমাদের সাথে গল্প করছিল। আর আমাদের বাড়িটাও এর জন্য ভরপুর ভরপুর সুন্দর লাগছে। তারপরে এখানে সবাই মিলে চলে যাব একটু বাজারে, সেই কারণে রেডি হয়ে নিচ্ছিলাম, আর তোমাদের সাথে বলে নিচ্ছিলাম যে এখন আমরা চলে যাব একটু বাজারের দিকে। তাই দেখো একদম রেডি হয়ে বেরিয়ে পড়বো এখন বাজারের উদ্দেশ্যে। তো এখন চলে যাব বাজারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ফলো করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ। তো টাটা, এখন চলে যাচ্ছি বাজারে, আবার আসবো কালকে।